হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কেক দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ কি আমার মেয়ের বার্থডে ছিল, তাই জন্য কেক বানিয়েছে আমার মেয়ে। আমার মেয়ের বার্থডে ছিল তোমার ফেব্রুয়ারি 9 তারিখে। তো 9 তারিখে বার্থডেটা করা হয়নি, বার্থডেটা হচ্ছে 10 তারিখ সোমবার। ফেব্রুয়ারি 9 তারিখ ছিল রবিবার, আর এটা সোমবারের ভিডিওটা করা হয়েছিল আর কি। আর ভিডিওটা অনেক দিন দেরিতে যাচ্ছে, কারণ কি আমি তো সপ্তাহে একটা করে ভিডিও দিই, তাই জন্য সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য আমার ভিডিওটা একটু মানে সব ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়ে যায় আর কি। তো যাই হোক, তারপরে মেয়ের খুব ইচ্ছা ছিল ও বাড়িতে একটা কেক বানাবে, ঠিক আছে। তো তাই জন্য ও আগে থেকেই প্ল্যান করেছিল যে আমি মা বাড়িতে একটা কেক বানাবো। ওটা বানিয়ে সকালবেলা বানাবো, বানিয়ে একটু আমি খাবো, তারপরে রেখে দেবো। বিকেলে সবাই আসলে বিকেলে সবাই আসলে সবাইকে একটু একটু করে দেবো। তো বিকেলে আবার কেক আনা হবে মেয়ের জন্মদিনের জন্য। তো সকালবেলা ওর ইচ্ছে হয়েছিল, তাই আগের দিন বিস্কুট নিয়ে এসে রেখে দিয়েছিল, মানে বিস্কুট দিয়ে বানিয়েছে আর কি। তো ও বানিয়ে নিজেই আগে কেটে খেয়ে টেস্ট করছে। তো গরম ছিল তখন কেকটা, মানে কেকটা খুব একটা ঠান্ডা হয়নি। তো ও খাওয়া শুরু করে দিয়েছে আর কি। তো তোমাদেরকে কেকের রেসিপিটা দেওয়া হয়নি। কেক যখন বানাচ্ছিল, ও ব্যাটার তৈরি করছিল, তখন আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো কেকটা একেবারে রেডি হওয়ার পরে তারপরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কি। তো যাই হোক, কেকটা বানানো হয়ে গেছে আর কেটে মেয়ে খেয়েছিল, আমিও খেয়েছিলাম। কেকটা খুব সুন্দর হয়েছিল। আর তোমরা দেখতেই পেলে কেকটা ওই ওপরে না তোমার ওই যে জেমস হয় না, ওই জেমসগুলো ওপরে দিয়ে দেওয়া হয়েছিল। ড্রাই ফ্রুটস সেরকম কিছু ছিল না, তাই জন্য দেওয়া হয়নি। তো যাই হোক, কেকটা ভালোই বানিয়েছিল মেয়ে। আর আমি আর মেয়ে খেয়েছিলাম, ছেলে খেয়েছিল। ছেলে ওই মানে যেদিন ওর বার্থডেটা হলো সেই দিনই ও চলে গেছে, ছেলে থাকতে পারেনি, মানে কলকাতাতে থাকে আমার ছেলে। তো কলকাতাতে চলে গেছে ওর সেদিনকারই। তো তারপরে তোমরা দেখতেই পেলে দুপুরবেলা মাছ রান্না হয়েছিল। দুপুরবেলা মাছ রান্না খাওয়া দাওয়ার পরে আমি বিকেলবেলা থেকে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। তোমরা দেখতেই পেলে পায়েস হচ্ছিল। তো পায়েসটা একটু আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, কারণ পায়েসটা হতে তো একটু সময় লাগে আর সবসময় নাড়ানাড়ি করতে হয়, না হলে পায়েসটা লেগে যায়। তো তারপরে ফ্রাইড রাইসের জন্য আমি সবজি ভাজছিলাম, আর আমার মেয়ের বান্ধবী এসে ও একটু নাড়ানাড়ি করছিল। তো এখানে চিকেনটা বানানো হয়ে গেছে বন্ধুরা। চিকেন যখন বানিয়েছিল দিদি, তখন আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো চিকেনটা বানানো হয়ে যাওয়ার পরে আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর ফ্রাইড রাইস আর চিকেন হয়েছিল, আর সেরকম কিছুই করা হয়নি। ফ্রাইড রাইস, চিকেন, আর ওদিকে তোমার পায়েস আর মিষ্টি। তো যাই হোক, মোটামুটি যতটা পেরেছি সামান্য আয়োজন করেছি মেয়ের বার্থডের জন্য। আর মেয়ের 4টে বান্ধবীকে ডেকেছিল, তার মধ্যে 2জন আসতে পেরেছে আর 2জন আসতে পারেনি, কারণ কি 2জনের টিউশন ছিল মনে হচ্ছে, আর একজন কোনো কারণে আসতে পারেনি। তো যাই হোক, তারপরে ওই 2জন বান্ধবী এসেছিলো। একজন বান্ধবীর একটু দূরে বাড়ি, আর একজন বান্ধবীর আমাদের বাড়ির কাছাকাছিই বাড়ি। তো ওদেরকে আমি বলেছিলাম যে ওর মা যখন ফোন করে বলেছিল যে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে, আমি বলেই দিয়েছিলাম যে একটু লেট হতে পারে। তো আমার বর গিয়ে ছেড়ে দিয়ে আসবে, কোনো চিন্তার কারণে আমাদের বাড়িতেই থাকবে, কোনো সমস্যা নেই, আমার বর গিয়ে ছেড়ে দিয়ে আসবে। তো যাই হোক, তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর এখানে কেক কাটার জন্য প্রস্তুতি চলছে। আর বক্স চলছিল, মেয়ের ঘরটা মেয়ে আর মেয়ের বান্ধবীরা ভালো করে সাজিয়েছে, আর বক্স বাঁধা ছিল বিকেল থেকে। আর এখন ওরা ডান্স করছে, এই যে দেখতে পাচ্ছ, এইটা আমার ভাগ্নি। তো ওর জন্যই একদিন পরে মানে বার্থডেটা হচ্ছে আর কি, মানে দিনের দিন হয়নি। তো ও কাজের সূত্রে কলকাতায় থাকে, ও আসতে পারেনি, তাই জন্য ওটা একদিন পরেই হচ্ছিল বার্থডেটা আর কি। তো যাই হোক, তারপরে দেখো ওরা ডান্স করছে। আমার মানে ভাগ্নি খুব ডান্স করতে পছন্দ করে, তো বক্স বাজছিল, ওরা খুব ডান্স করছে। আর তারপরে কেকটা কাটার জন্য অপেক্ষা চলছে, কারণ কি ভাগনা আসেনি, ভাগনার জন্য ওয়েট করা হচ্ছিল। ভাগনা আসলেই কেকটা কাটা হবে আর কি। তো ভাগনার জন্য ওয়েট করতে করতে তারপরে ভাগনা চলে এসেছিলো। আমরা বললাম যে কেকটা কেটে নিয়ে, কেকের পর্বটা মানে কেক কাটা খাওয়া এসবের পর্বটা শেষ হয়ে যাওয়ার পরে তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ কি অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো রান্নাবান্না কমপ্লিট করে উঠতে। তারপরে 10টার পরে কেক কাটার আয়োজনটা শুরু হয়েছে আর কি। তো তারপরে যাই হোক, মোটামুটি কেকটা কাটা হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেবো। ওরা খেয়ে নিলে আবার দিদিরা খাবে, ভাগ্না ভাগ্নিরা খাবে, তারপরে শেষে আমরা খাবো। তো তারপরে কেকটা কাটার জন্য ওই যে দেখো আমার মেয়ে বসে গেছে, আর মাথায় পরে নিয়েছে একটা কি দেখো, ওই ফুলের যে মাথায় যেটা বেড়ি মতন পড়েছে না, ওটা একটা মেলা থেকে কিনেছিল। তো দেখো, তারপরে আমার মেয়ের বান্ধবী এসে ওকে ওই যে স্প্রে হয় না, স্প্রেগুলো নাকে মুখে দিয়ে দিয়েছে। আমার মেয়ে দেখো মানে কাশতে শুরু করে দিয়েছে। তো আমরা বললাম যে দাঁড়া, কেকটা কাটতে দে, ও শুনছিলই না, বারবার ওর চোখে মুখে মাথায় দিয়ে দিচ্ছিলো, পুরো একদম ওকে ভূত করে দিয়েছে। তো তারপরে আমি বললাম কেকটা কেটে সবাইকে দে। তো কেকটা কেটে সবাইকে একটু একটু করে আমার মেয়ে দিয়ে দেবে। এই যে দেখো এখনও ওড়াচ্ছে, মানে যতক্ষণ আছে ততক্ষণ মানে শেষ করে দিতে পারলে বাঁচে, এরকম একটা আর কি।
তারপরে আমার মেয়ের বান্ধবী এসে আমার গায়েও একটুখানি দিয়ে দিয়েছিলো। আমি বলছিলাম আরে দিস না চুলে টুলে লাগবে এগুলো। তো তারপরে মেয়ে কেক কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিল। আমি আমাকে, আমার বরকে, তারপরে দিদি, ভাগ্নি, তারপরে ওর বান্ধবীদেরকে, তারপরে বাবাও ওখানে ছিল, বাবা, ভাগনা সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছিল। তারপরে আমার মেয়ের বান্ধবী বলল, আরে তুই যে সবাইকে কেক খাওয়াচ্ছিস সেটা তোর ক্যামেরাই করা হয়নি, তুই তো আগেই খাইয়ে দিয়েছিস। তো যাই হোক, ক্যামেরা ধরার আর কেউ ছিল না, মানে ওই যে স্প্রেগুলো দিতে সবাই মানে মত্ত ছিল আর কি, ক্যামেরা ধরার আর কেউ ছিল না। আর আমি ফোনটা রেখেও দিয়েছিলাম তখন, মানে ওইগুলো দেবে তো কোথায় আবার ফোনের মধ্যে পড়বে টড়বে, তাই জন্য আমি ফোনটা রেখে দিয়েছিলাম, তখন ক্যামেরা করা হয়নি। আর আমার মেয়ে তখন সবাইকে কেক কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছে। তো আমার মেয়ের বান্ধবী বললো, দাঁড়া আমি ক্যামেরা করছি, তুই আরেকবার খাওয়া। তো আরেকবার খাওয়ানোর জন্যেই আর কি ক্যামেরাটা আবার করা হয়েছিল। তো তারপরে যাই হোক, মেয়ে ওই কেক নিয়ে একটু একটু করে আমাকে আর আমার বরকে খাইয়ে দিল। তারপরে মোটামুটি কেকটা আমি কেটে, আমার বর বললো কেকটা এবার পিস পিস করে কেটে সবাইকে হাতে হাতে দিয়ে দেওয়ার কথা বললো। তো মেয়ের বান্ধবী, এই যে দেখো এই একটা বান্ধবী, আর একটা বান্ধবীকে তো তোমরা দেখলেই আগে, ওই যে বললাম না 4 জন বান্ধবীর মধ্যে ও 2 জন বান্ধবী এসছে, আর 2 জন আসতে পারেনি। তো তারপরে যাই হোক, আমি বললাম আমি হাতটা ধুয়ে আসি, আর ভাগ্নিকে দায়িত্ব দেওয়া হলো। তো আমার বর বললো যে তুই কেকটা পিস পিস করে কেটে সবাইকে দিয়ে দে। তো ভাগ্নিকে দায়িত্ব দেওয়া হলো কেকটা কেটে সবাইকে দেওয়ার জন্য। এই যে দেখো ভাগ্নি কেক কাটতে শুরু করে দিয়েছে। তো ভাগ্নি কেক কেটে এখন সবাইকে পিস পিস করে কেটে দিয়ে দেবে, আর একটুখানি রেখে দেবে, মানে খানিকটা রেখে দেবে ছেলের জন্য, ছেলে একদিন পরে আসবে। তো একদিন পরে আসবে, ওই জন্য ছেলের জন্য ফ্রিজে রেখে দেবো, আর খাবার দাবার সবই রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে থেকে যাবে, ও একদিন পরে আসবে। ছেলে থাকতে পারলো না, ওর কলেজে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছিলো, তো তার জন্য ও চলে গেছিলো। তো ভাগ্নি এগুলো কেকগুলো কেটে সবাইকে দিয়ে দেওয়ার পরে আমি টেবিলটা একটু পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে তারপরে মেয়েকে আর মেয়ের 2 বান্ধবীকে আগে খেতে দিয়ে দেবো। কারণ কি, মেয়ের বান্ধবীগুলো বাড়ি চলে যাবে, রাত হয়ে গেছে, ওদের বাড়ি থেকে বারবারই ফোন করছিল। তো তাই জন্য বললাম যে কেক কাটার পর্বটা হয়ে গেলে আমি ওদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, তারপরে আমার বর ওদেরকে ছেড়ে দিয়ে আসবে আর কি। এই যে দেখো মেয়ের বান্ধবী 2 জন আর আমার মেয়ে খেতে বসে গেছে। তো মেয়ের বান্ধবীকে আর আমার মেয়েকে আগে খেতে দিয়ে দিচ্ছি, ওরা বাড়ি চলে যাবে, ওই জন্য ওরা খেয়ে নিলে তারপরে দিদি, ভাগনা ভাগ্নি ওরা খাবে, তারপরে শেষে আমি আর আমার বর খাবো। আর বাবার খাবারটা বাবার ঘরেই দিয়ে আসবো, বাবা আমাদের সঙ্গে খাবে না। তো তারপরে দেখো মেয়ের বান্ধবী আর ওরা খাচ্ছে। দিদি চিকেনটা বানিয়েছিল, আমি আগেই বললাম, আর ফ্রাইড রাইসটা আমি বানিয়েছিলাম। চিকেনের দায়িত্বটা দিদিকে দিয়েছিলাম, কারণ দিদি চিকেনটা বানায় ভালো, চিকেনটা খুবই সুন্দর হয়েছিল, একদম তোমরা দেখতেই পেলে একদম কষা কষা চিকেন বানিয়েছিল, ঝোল ছিল না কিছু। তো তারপরে ওরা খাচ্ছে, আর আমার বরকে আমার মেয়ে বললো একটা থামস আপ আনার জন্য, তো থামস আপ আনতে পাশের দোকানেই গিয়েছিলো, পাশের দোকানটা বন্ধ হয়ে গিয়েছিলো। তারপরে ভাগনা আবার গেল বাইক নিয়ে বাজার থেকে থামস আপ আনতে গেছিলো, তো থামস আপ নিয়ে আসার পরে তারপরে ওরা খেয়ে নিলে ওদেরকে সবাইকে থামস আপ দিয়ে দেবো। তো তারপরে দেখো ওরা খাওয়া প্রায় শেষের দিকে, আমি এখন পায়েস দিয়ে দিচ্ছি আর মিষ্টি দিয়ে দেবো। পায়েস আর মিষ্টি দিয়ে দেওয়ার পরে ওদের খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমার বর যাবে ওদেরকে ছাড়তে, ছেড়ে দিয়ে আসলে তারপরে শেষে আমরা খাবো আর কি। আর দিদিরা যেহেতু খেয়েও বাড়ি চলে যাবে, রাত হয়ে গেছে, তাই জন্য দিদি ভাগনা ভাগ্নিকেও খেতে দিয়ে দেবো। তো ওরা গল্প করছে, খাচ্ছে, আমি বারবারই বলছি যে তোরা তাড়াতাড়ি খা, গল্প করতে হবে না, কারণ কি রাত হয়ে গেছে, তো ওরা বাড়ি যাবে। তো তাই জন্য ওরা গল্প করছে আর খাচ্ছে, আমি বকছিলাম যে তাড়াতাড়ি খা, গল্প করবি পরে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মিষ্টি লাল মিষ্টি নিয়ে এসছে আমার বর, মানে এটাকে লেডিকেনি বলে আর কি, লাল মিষ্টি, আমি এটা লাল মিষ্টি বলি। যাই হোক, তারপরে ওদেরকে ওই যে মিষ্টি দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ের একটা বান্ধবী বললো যে ও মিষ্টি খায় না, তো কোনো মিষ্টিই নাকি খায় না। আমি বললাম তো তাহলে সাদা লাল, মানে সাদা যে রসগোল্লাগুলো হয় ওগুলো আনলেই তো তাহলে ভালো হতো। মেয়ের বান্ধবী বলছে যে আমি কোনো মিষ্টিই খাই না। তো আমি বললাম বাবা তুই মিষ্টি খাস না, কী রে, মিষ্টি তো আমার প্রিয় জিনিস। তো যাই হোক, তারপরে আমি ওই নিয়ে হাসাহাসি করছিলাম। তো আমার বর বললো যে এই একটা অন্তত খা। তো কিছুতেই নিল না, পায়েসটা নিল কিন্তু মিষ্টি একটাও নিল না। তো তারপরে যাই হোক, মোটামুটি ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে ওদেরকে মানে ছেড়ে দিয়ে আসবে আমার বর। তারপরে এই যে দেখো দিদি, ভাগনা ভাগ্নি ওরা সবাই খেতে বসে গেছে, তারপরে শেষে আমরা খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, টাটা।